আজকে আবার রান্নার ঘরেই চলে এসেছি। তো দেখা যাও ক্যামেরাটা একটু হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি রান্না করছি বাসন্তী পোলাও। তো কালারটা অত ভালো আসছে না, কেন যায় না। তো মানে মোবাইলে অত ভালো দেখা যাচ্ছে না ক্যামেরাতে। তো এখানে আমি চালটাকে ভেজে নিচ্ছি, বাসন্তী পোলাও করবো। আর করবো ডিমের কষা। ডিমের কষা অ্যাকচুয়ালি করবো না, করবো আলুর দম। নিচে ডিম ডিম আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি। ডিমটাকে মানে একটু শুধু তেল আর হলুদ দিয়ে, মানে লবণ আর হলুদ দিয়ে একটু শুধু ভেজে নেব। আর এই পোলাও করব, আর আলু একটু দম মতো করব। তো আমি কেন বুঝতে পারছি না যে এইটার কালারটা ঠিক আসছে না, কোন দিক দিয়ে তুললে কালারটা আসবে সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, এরকম করে আসবে, এরকম করেও তো আসছে না। কারা কারা বাসন্তী পোলাও খেতে পছন্দ করেন আমাকে একটু জানাবেন তো। আমি মানুষের ভিডিও দেখে আমার সবসময় মনে হয় যে সবাই মনে হয় পছন্দ করে বাসন্তী পোলাও। আমারও ভালো লাগে, মানে ইদানিং খুব ফেভারিট হয়েছে। আগে অতটা ভালো লাগতো না, ইদানিং একটু অন্যরকম ফিলিংস। আমি জানেন তো মাত্র 2 চামচ তেল দিয়ে পোলাওটা বসিয়েছি। আর এখানে 3 কাপ জল আছে, তাই ওই কাপে মেপে মেপে ডিরেক্টলি কল থেকেই জল দিচ্ছি। 5 6 লবণ টবণ, গরম মশলা, আদা সব কিছু দিয়ে ভালো মতো চালটাকে ভেজে নিয়েছি। তারপরে এই 4টের মতো, এই যে 4টে দেখা যাচ্ছে, এই 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এখন একটু বোঝা যাচ্ছে যে মানে সাদা না। আর এই তো এই যে এখানটাতে এই যে দেখাচ্ছি ডিম, এই যে ডিম আছে নিচে। আর আলু দিয়ে একসাথে সেদ্ধ করে নিচ্ছি যাতে সুবিধা হয়। তো আবার মাঝে মধ্যে কালার আসে। তো এবার চালটাকে সেদ্ধ হতে দেবো। আর আমি এখানে কাজু কিশমিশটা না একসাথে রেখেছি, সেই জন্য এই যে কোনো কৌটোতে ভরিনি, তাহলে আমার কাজু কিশমিশ গায়েব হয়ে যাবে। তাই কিশমিশ অনেকে দেখি ঘিয়ের মধ্যে ভেজে তারপরে কিশমিশ দেয়। আমি ঘি তো দেইনি, এখনও দেইনি। নামানোর আগে 1 চামচ মতো দেবো। মাত্র 3 চামচ তেলের মধ্যে আমি পোলাও মানে রান্না হয়ে যাবে আমার। 2 চামচ হচ্ছে তেল আর 1 চামচ হচ্ছে ঘি। আমার আবার তেল একটু কম হলে ভালো হয়। দেখুন তেল ভেসেও ওঠেনি অতটা, অল্প তেলেই রান্না করছি। ভাবছি আলু দমে কি কাজু বাদাম বেটে দেবো নাকি। কাজু বাদাম বাটবো না, আমার ডিম আর আলু সেদ্ধ দেবো। আর পোলাওটা একটু ঘন, মানে জলটা শুকিয়ে আসলে তারপরে দেবো চিনি আর দেবো ঘি। এই যে জলটা অনেকটা শুকিয়ে এসছে, এই যে, কিন্তু চালটা এখনো সেদ্ধ হয়নি পুরোপুরি। আমি কি করব, এই পর্যায়ে মানে প্রায় 85% মতো হয়ে গেছে, এখনো সাদা সাদা দানা দানা আছে। আমি মনে হয় মানে ক্যামেরাতে অত ভালো দেখা যাচ্ছে না, এই যে এখন একটু দেখা যাচ্ছে। তো এখনো পুরোপুরি হয়নি। তো এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেবো। বাসন্তী পোলাও যেহেতু একটু মিষ্টি হয়, সেজন্য একটু চিনিটা বেশি দিতে হবে। আর এই যে 1 চামচ, ঠিক জাস্ট ফর ফ্লেভারের জন্য। কারণ অনেকে আমি দেখি যে একদম প্রচণ্ড পরিমাণে ঘি দিয়ে মেখে তারপরে আর কি পোলাওটা বসায়। আমি চেষ্টা করি একটু কম ঘি তেল খাওয়ার। কিপটাও বলতে পারেন আমাকে এইসব ব্যাপারে, আমি মাইন্ড করবো না, কারণ আমি সত্যি অনেক কিপটা। মাছের ঝোল টোলে তো আমি চেষ্টা করি অনেকটা কম তেল দিয়ে মাছ ভাজার জন্য, কিন্তু সেটা তো পসিবল হয় না। মাছের গন্ধ বা তরকারি এটা ভালো আসার জন্য একটুখানি মাছ ভাজার সময় বেশি করে তেল দিতে হয়।
ওইটা বাদে আদারওয়াইজ যেগুলিতে আমাদের অত তেলের দরকার নেই সেগুলোতে আমি তেল দিয়ে কেন শুধু শুধু তেল খাবো। আর আমি মাংস একটু ঝোল ঝোল রান্না করি, সেই জন্য আমার অত তেল মাংস তো আমি দিই না। তো যাই হোক, এখন এই পর্যায়ে দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিলে বাকি চালটা সেদ্ধ হয়ে যাবে আর যে ঘিয়ের ফ্লেভারটা সেটা সবগুলোতে মিশে যাবে। এরপর আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন ডিমটা কি বলবো খোসা ছাড়িয়ে নেবো আর আলুটা আলাদা করে নেব। তো যাই হোক, এটা ঢাকা দিয়ে দিই। আসি, এই যে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, মানে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো একসাথে দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। আর এই যে এই ফ্রাই প্যানে শুধু ডিমটাকে হলুদ আর লবণ দিয়েই করবো। আমার ডিম এখনও ছাড়ানো হয়নি, তাই কি দাম ওঠা ওঠা ধো, তাই এই যে নিচে, তাই আমি করতে পারছি না। তো এই যে এখানে ডিম ছাড়ানো চলছে। আর এই আলুটাকে আগে কষা করব আর ডিমটা জাস্ট এভাবেই থাকে, মানে শুধু ভেজে রাখবো। এই তো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এখন আলুগুলো দেব। আমি আসলে শর্টকাট রান্না করছি। শর্টকাট রান্না করার দুটো কারণ হচ্ছে, একে তো অনেক রাত হয়ে গেছে, প্রথমে ভাবছিলাম কি করব বুঝতে পারছিলাম না, সেই জন্য। আর পাওয়া চলে আসবে, এসে বলবে বন্দি কিছু খেতে বেকার আছে। বিকালবেলা আমরা তেমন কিছু খাইনি, কালকে ম্যাগি ট্যাগি করেছিলাম, সেগুলো খাওয়া হয়েছিল, আজকে আর কিছু করিনি সেজন্য। তো এটা একটু ভাজবো মশলার সাথে, তারপরে হালকা একটু ঝোল দেব। আপনারা করে দেখতে পারেন, গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন। আমি হালকা একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এরকমভাবে একটু কষা কষা, কষা মতো ঠিক না, মানে হালকা একটু ঝোল করবো, যেহেতু পোলাও দিয়ে খাবো সেই জন্য। চাইলে একটু সস টস দিতে পারেন, কিন্তু আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি বলে কালারটা লাল লাল এসছে, সেজন্য আমার আর আলাদা করে লাল লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো এসব দিতে হয়নি। আমি এরকমভাবে কিছুক্ষণ কষাবো। আর হয়েছে রে ডিম, দে ডিম দে, এটা দে। ডিম চুরি হয়ে গেছে মাছ পথে, মাসি ভাগ্নিরা ডিম চুরি করে নিয়েছে। তো এই তো, আর একটুখানি লবণ দিয়ে নিই। আর দেবো একটুখানি হলুদ। আর মশলাটা যেহেতু কষাচ্ছি, একটু কম, যারা মানে জল দিতে চাইবেন না, যেহেতু আলুটা অনেকটা সেদ্ধ করা, তারা পারলে একটুখানি ওই গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে আপনারা কষাতে পারেন। এতে একটু টাইম বেশি লাগে, কিন্তু মানে খেতে অসাধারণ লাগবে, একদম মানে অনেক ভালো লাগবে। আর আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন আমার মতো শর্টকাটে রান্না। তো এই যে আমি ডিমে এই যে জাস্ট একটুখানি তেল দেবো। গ্যাসটা একটু ধরা দেবেন না, তেলে মোটকা লাগাচ্ছে। মামা এই গেঞ্জি পরে আসে যাও, অনেকগুলো বাসন জমে গেছে আমাদের, ডিমের খোসা ময়লা। ডিমটা নামাবো, তাই ধুয়ে নিই। আমার না একটু হেল্প করলো। আর আমি এটাতে দিয়ে দেবো জল। সেই লাইভ রেসিপি হয় না, ওরকম টাইপের ভিডিও হয়ে যাচ্ছে আমার।
মানে সব কিছু লাইট দেখাচ্ছি, বাড়ির এঁঠো কাটা ময়লা শয়লা সব। তো দুপুরের ময়লাগুলো ফেলা হয়নি, মানে অ্যাকচুয়ালি আমাদের আমরা একটু অন্য জায়গায় ময়লাটা ফেলি, মানে রেখে দিই, কালকে এসে ময়লা এলা নিয়ে যাবে, সেই জন্য একবারেই ফেলি, একবারে একটা পলিথিনে করে ফেলে দিই। তাহলে কি হয়, তাহলে মানে ওই লোকটার মধ্যে সুবিধা হয়, বেশি ব্যাগ 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 হয় না, একটা ব্যাগ করে রেখে দিই। এই যে এরকম করি যে অল্প তেলের মধ্যে জাস্ট ডিমটাকে সাথে করে নেবো। শুধু এইটাতে আরেকটু তেল দিলে শুধু এইটা দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যাবে, এক থালা গরম ভাত। একটুখানি কাঁচা পেঁয়াজ, তাও লাগবে না, শুধু একটা কাঁচা লঙ্কা হলেই হবে। এরকম একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবেন, আর একটুখানি তেল দিয়ে বেশি করে ডিমটাকে এরকম ভেজে নেবেন সেদ্ধ করে, জাস্ট ওয়াও। হয়তো এদিকটাতে আমার আলুগুলো হয়ে গেছে তরকারি, আর এদিকে এই যে ডিমটা হয়ে গেছে। ডিমটা চাইলে আপনি এটাতে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দেব না। তো আজকের মতো আমাদের ডিনার রেডি। এই আলুটা আর একটু সেদ্ধ হবে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওইটা আর একটু সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হলে রেডি।